পারস্য উপসাগরে সুকে-24-এর দুঃসাহসিক অভিযান। পার্সিয়ান গালফে কি শুরু হয়ে গেছে নতুন সামরিক খেলা? এক চাঞ্চল্যকর অভিযানের দাবি ঘিরে তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। বিশ্বজুড়ে বাড়ছে কৌতূহল আর উদ্বেগ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের সূত্র মতে দেশটির বিমান বাহিনীর দুটি সুকে-24 যুদ্ধবিমান কাতারের আল উদে মার্কিন বিমান ঘাঁটির গভীরে ঢুকে একটি দুর্ধর্ষ অভিযান পরিচালনা করে। এই ঘটনাটা ঘটেছিল যুদ্ধের প্রথম যে 40 দিন হয়েছিল সেখানে যে কোনো একদিন হয়তোবা, কারণ এই পুরো রিপোর্টে কোনো টাইম উল্লেখ করা হয়নি। তো কাতারে তো হামলায় 40 দিনের যুদ্ধ হয়েছে, এবারে হয়েছে, কিন্তু এটা আগের ঘটনা। এই অভিযানের অন্যতম পাইলট ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মজিদ কাজেমি। নামটা আপনারা মনে রাখুন, ইনি একজন বীর। সম্প্রতি ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে ইরানের জাতীয় বীর হিসাবে স্মরণ করা হচ্ছে এবং এই অভিযানটি নতুন করে আলোচনায় এসে পড়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী অভিযানের সূচনা হয়েছিল দেশের সিরাজ শহরের শাহিদ দোরান বিমান ঘাঁটি থেকে। মানে এই বিমান ঘাঁটি থেকে দুইটা SU-24 যেটা রাশিয়ার তৈরি, এটা নিয়ে 4 জন পাইলট, প্রতিটা বিমানে 2 জন করে, একজন মূল পাইলট একজন কো পাইলট ছিল, মোট 4 জন গেল 2টা বিমান। গল্পটার সুতোটা কিন্তু এখানে বাঁধতে হবে আপনাকে, ক্ষণিকের জন্য আপনি অন্যমনস্ক হবেন না। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সুকে-24 যুদ্ধবিমান দুটি অত্যন্ত নিচু উচ্চতায় ও জটিল রুট ব্যবহার করে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। জটিল রুট বলতে কি, পাহাড় এঁকে বেঁকে। আপনারা কি টপ 10 মারভিকের লাস্ট এপিসোডটা দেখেছেন, মানে সিনেমাটা দেখেছেন? টম ক্রুজের যেভাবে এভাবে এঁকে বেঁকে যায় পাহাড়ের কোল ঘেঁষে, যাতে একদম নিচ থেকে যাতে রাডারগুলো ধরা না পড়ে, ঠিক সেইভাবে ইরানের তথ্য সেই দিকে ইঙ্গিত করছে। ইরান বলছে এই নিখুঁত কৌশলের মাধ্যমে তারা প্রতিপক্ষের নজরদারি ব্যবস্থার সীমাবদ্ধতাকে কাজে লাগাতে সক্ষম হয় এবং আল উদের ঘাঁটিতে পৌঁছে নির্ধারিত স্থাপনায় সফল হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করে। এই ক্ষয়ক্ষতি আমরা জানতাম যে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় হয়েছে, আসলে কিন্তু এই SU-24 দুইটা যে এই তাণ্ডবটা দিয়ে এসেছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইরানের যে মিলিটারি যে সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে, এই ভিডিওগুলো আপনারা পাবেন। প্লেনের দৃশ্য পাবেন না, কিন্তু আল উদে ঘাঁটি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এই ভিডিও ফুটেজগুলো আপনারা পাবেন। তার মানে এই ঘটনাটা সত্যি। যুদ্ধ বিমান প্রত্যাবর্তন ও ট্র্যাজেডি, মানে হামলা করে যখন ফেরার পথে কি হচ্ছিল সেটা এখন আমি আপনাদের বলবো। অভিযান শেষে ইরানে ফেরার পথে পারস্য উপসাগরের আকাশে পরিস্থিতি নাটকীয় রূপ নেয়। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধবিমান দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার আগে কিন্তু আপনার F-22-র সাথে ডগ ফাইট হয় এবং ডগ ফাইটে F-22 মিনিমাম 4 থেকে 5টা তারা ফল করে পেছনে করে, কিন্তু পরবর্তীতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে, যেহেতু এটা পুরাতন বিমান, ইরান যতটুকু পারছে এটাকে 4th জেনারেশনে নিয়ে আসছে, কারণ জানেন যে ইরান বিমান কেনে না, নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে এই ঘটনাটা ঘটছে, যার ফলে যেটা যায়, বিমানে থাকা যে 4 জন ক্রুর ভাগ্য নিয়ে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি হবে। তাদের কি হয়েছে, অনেক দিন যাবত যুদ্ধটা তো হয়েছে প্রায় 5 মাস, 28শে ফেব্রুয়ারি থেকে যদি আপনি হিসাব করেন, বহু মাস ধরে অনুসন্ধানের পর অবশেষে বিশেষ ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল মজিদ কাজেমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়েছে। কারণ তার প্লেনটা সম্ভবত কুয়েত এবং ইরানের সীমান্তবর্তী কোনো জায়গায় বিধ্বস্ত হয়েছিল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা কুয়েত সরকার তো এটা হস্তান্তর করবে না, তার মানে ইরানের দিকেই পড়েছিল। তবে অপর 3 ক্রুর সন্ধানে এখনও সামরিক বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। তারা কি বেঁচে আছে নাকি ধ্বংস হলে কোথায় হয়েছে, এটা এখনও পর্যন্ত জানা যায়নি। সুকে-24 মতো মানবচালিত যুদ্ধবিমান ব্যবহারের বিষয়ে সামরিক বিশ্লেষকদের মতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও জটিল পরিস্থিতিতে মানবচালিত বিমান এখনও গুরুত্বপূর্ণ। এছাড়া একই সময়ে কুয়েতের ক্যাম্প বাহরিন ঘাঁটিতেও নিচু উচ্চতায় উড়ে গিয়ে অনুরূপ আরেকটি পৃথক বিমান হামলা চালানোর দাবি করেছে ইরান। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশীয় প্রযুক্তিতে এভিওনিক্স উন্নয়ন, অস্ত্র ব্যবস্থার আধুনিকীকরণ এবং প্রসার যুদ্ধবিমান প্রকল্পের সাফল্যকে ইরান নিজেদের সামরিক আত্মনির্ভরশীলতার প্রতীক হিসাবে প্রচার করছে।
মানে অনেকে বলে না সাপে বর হয়েছে, মানে হচ্ছে ইরানকে নিষেধাজ্ঞার ফলে ইরানে কি হয়েছে, নিজেদের টেকনোলজি তারা বিল্ড আপ করছে, বাইরে থেকে কিছু তারা আনে না, তাদের ড্রোন নিজস্ব কম খরচে বানায়, তাদের ক্ষেপণাস্ত্রগুলো কম খরচে কিন্তু ইফেক্টিভ। এরপরে প্লেনের তো তারা উন্নয়ন করছে, এটা শিক্ষা এবং এই প্রযুক্তিগত শিক্ষা তারা ইউরোপ এবং আমেরিকার সাথে ম্যাচ করে, অনেক ক্ষেত্রে তাদের উপরেও তারা চলে গেছে। এটা আমার কথা না, বিশ্লেষকদের কথা এবং বিজ্ঞানের যে অফিসিয়াল বছরে 4টা থেকে 5টা জার্নাল বের হয়, এখানে এই তথ্যগুলো রয়েছে। যদিও ইরান এই অভিযানকে তাদের সামরিক ও প্রতিরক্ষা ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায় হিসাবে উপস্থাপন করছে, তবে ঘটনাটি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। ইরানি দাবির সপক্ষে এখন পর্যন্ত স্বাধীন বা আন্তর্জাতিকভাবে যাচাইকৃত কোনো স্পষ্ট প্রমাণ প্রকাশিত হয়নি। এমনকি মার্কিন পক্ষ থেকেও ঘাঁটির এ ধরনের বড় ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে স্বীকার বা নিশ্চিত করা হয়নি, কখনো তারা স্বীকার করে না। এটা পরে তাদেরই যখন পত্রিকা, পশ্চিমা পত্রিকায় আসে, অনলাইনে আসে, টেলিভিশনে আসে, তখন তারা বলে হ্যাঁ সামান্য ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা বলে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে আধুনিক যুদ্ধে কেবল কৌশল ও যুদ্ধবিমানের চেয়ে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সঠিক গোয়েন্দা তথ্যের উপরই প্রকৃত ফলাফল নির্ভর করে। তাই কোনো সামরিক অভিযানের সত্যতা বিচারে নিরপেক্ষ তদন্তের গুরুত্ব অপরিসীম। ইরানের ক্ষেত্রে এটা দরকার নেই ভাই, ইরান কখনো মিথ্যা কথা বলে না, হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে তারা বাড়িয়ে হুমকি দেয়, হুঁশিয়ারি করে যাতে বড় ধরনের ক্যাওয়াজ না হয়, কিন্তু কোনো ঘটনা তারা কোনো জায়গায় অ্যাটাক করলে সে আগেই তারা জানিয়ে দেয় এবং তারা নিজেদেরও ক্ষতিগ্রস্ত হলে তারা পুরো চিত্রটা পুরো বিশ্বের কাছে তুলে ধরে। এটাই হচ্ছে ইরান। পারস্য উপসাগরের উপর রহস্যের মেঘ কিন্তু এখনও কাটেনি। একদিকে ইরানি সংবাদ মাধ্যমের এই অবিশ্বাস্য আর দুঃসাহসিক দাবির ঝড়, অন্যদিকে পেন্টাগনের রহস্যময় নীরবতা, সব মিলে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন কোনো বড় ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না তো? ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির আত্মত্যাগ কি ইরানের সামরিক শক্তির এক নতুন বার্তা, নাকি ক্ষমতার বড় কোনো খেলায় বদলে যাচ্ছে বিশ্ব ভূ রাজনীতির দৃশ্যপট? আসল সত্য কোনটি তা কিন্তু সময় বলে দেবে। বন্ধুরা, এই পুরো রহস্যময় অভিযানের এক্সক্লুসিভ ভিজুয়াল এবং বিস্তারিত ভিডিওটি মিস করতে না চাইলে এখনই চলে যান আমাদের নতুন ইউটিউব চ্যানেল খবর সংযোগ রিলসে, স্ক্রিনে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেরি না করে এখনই ক্লিক করুন। আর হ্যাঁ, আন্তর্জাতিক ভূ রাজনীতি, যুদ্ধ এবং সামরিক শক্তির এমন সব হাড্ডাহাড্ডি আর স্নায়ুচাপ তৈরি করা বিশ্বস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের এই আলোচিত মিশন নিয়ে আপনার মূল্যায়ন কি? ইরান কি আসলে মার্কিন এয়ার ডিফেন্সকে বুড়ো আঙুল দেখাতে পেরেছে, নাকি পুরোটাই প্রোপাগান্ডা? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আগামীকাল আপনাদের কমেন্টগুলো পড়ব। খবর সংযোগের আজকের এই বিশেষ পর্বটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নাকি সৌদি আরব, দুবাই, কুয়েত বা ইউরোপ আমেরিকার কোনো শহর থেকে? ডেসক্রিপশন বা কমেন্টে আপনার দেশের নাম অবশ্যই জানাবেন, আমরা অপেক্ষা করছি আপনার মন্তব্যের। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো আন্তর্জাতিক ইস্যু আর চাঞ্চল্যকর খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।